এই শীতকালেই এমন জোরদার বৃষ্টি, এর কবলে পড়ে বর্ষাতি পড়তে হচ্ছে। 6 ঋতুর মুড সুইং হয়ে গেছে, যখন যে পারছে চলে আসছে। হোক বৃষ্টি, এদিকে আমাদের আনলিমিটেড খাবার আছেই। কোনো কাজ থাকলে দুপুরবেলা ঘুমাই না, তবে আজকে টানা 3 ঘন্টা ভাত ঘুম দিয়েছি। আর উঠে ভাবছি আমার তো ভিডিওই করা হয়নি, তাই উঠে ভিডিওটা স্টার্ট করলাম। আর উঠেই আমার পছন্দের ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে নিলেই অনেকটা ফ্রেশ লাগে। এরপর আমার বিকেলের স্কিন কেয়ারটা করে নিলাম আর চলে আসলাম রান্নাঘরে। এখন পেট পূজা করতে হবে। আর রান্নাঘরে এসে দেখি ব্রেড রয়েছে, চলো ব্রেডের কিছু একটা বানিয়ে খাই। কড়াইতে অল্প পরিমাণে ঘি দিয়ে ব্রেডটাকে এপিট ওপিট ভেজে নিলাম। এরপর অল্প অল্প করে দুধটাকে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর দুধটা পুরোপুরি শুকিয়ে যাবে, তাহলেই এই সুস্বাদু খাবার তৈরি। আর ওপর দিকে একটু মধুও দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক কম সময়েও বানানো যায় আর অনেকটাই হেলদি খাবার। আমার তো এটা খেয়ে অনেক ভালো লেগেছে, তোমরাও ট্রাই করতে পারো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এদিকে বসলাম একটু গল্পের বই পড়তে। অনেকেই বলবে এখন ঠাকুমার ঝুলি পড়ছে, কিন্তু আমার যে এই আজগুবি গল্পগুলাই ভালো লাগে, মুখের এক কোণায় হাসি চলে আসে, তাহলে কেন পড়বো না বলো। এরপর সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছিল, তাই ঠাকুর ঘরে সন্ধ্যাটাও দিয়ে দিলাম। আর একটু পরেই দরজা খুলে দেখি জোরদার বৃষ্টি শুরু। এই শীতকালেও এত জোরদার বৃষ্টি। এই 6 ঋতুর মুড সুইং হয়ে গেছে, যখন যে পারছে চলে আসছে। যাই হোক, আমাদের মুড সুইং হয়, ওদের কেন হবে না বুঝি। আর রুমে এসে দেখি জানালা দিয়েও জলের ছিটা আসছে, তাই জানলাটাকেও বন্ধ করে দিলাম। আর এই বৃষ্টির কবলে পড়ে আমার বর তো বর্ষাতি পরেই বাড়ি ফিরছে, মনে হচ্ছে পুরো বৃষ্টির দিন। আর এই বৃষ্টির দিনেই আনলিমিটেড খাওয়া দাওয়া লেগে থাকে। বর আজকে নিয়ে এসেছিল পানির বাটার মশলা আর বাটার নান। যাই হোক, একদিন আধে খাবার না বানালেই ভালো লাগে। আর এই দুটার কম্বিনেশনটা তো আমার অনেক ভালো লাগে, সাথে পেঁয়াজ শসা আর একটু লেবু কাটাও দিয়েছিল। বৃষ্টির দিনে এরকম খাবার হলে আর কি চাই। আজকে এটা খেয়েই ডিনারটা সারলাম। আর এই না শীত না বর্ষার কারণে হাত পাগুলো কেমন একটা ড্রাই হয়ে গেছে, তাই বডি লোশনটা একটু লাগিয়ে নিলাম। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবে। তোমাদের সাথে আরও নতুন নতুন গল্প হবে। টাটা।